বরাক উপত্যকায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে সোমবার সোনাই মাধবচন্দ্র দাস কলেজের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল এক সভা। কলেজের গভর্নিং বডির সভাপতি আইনজীবী এ কে আজাদ লস্করের পৌরোহিত্যে সভায় বক্তারা হাইকোর্টের বেঞ্চ স্থাপনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। এতে সভায় সচেতনতাসহ এই দাবির পক্ষে সাক্ষ্য সংগ্রহ করা হয়। এতে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, সমাজসেবী সহ বিভিন্ন শ্রেণীর লোকেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ বিভাস দেব, শিলচর বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী দুলাল মিত্র, আইনজীবী শান্তনু নায়েক, সোনাই এমসিডি কলেজের অধ্যক্ষ ড বাহারুল ইসলাম লস্কর, আইনজীবী রজত ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ সুমিতা ঘোষ, অ্যাডভোকেট তুহিনা শর্মা, অ্যাডভোকেট ধর্মানন্দ দেব সহ অন্যান্যরা। করতে পারে না, যার দরুন যে প্রিন্সিপাল আছে জাস্টিস ফর অল, এটা কিন্তু এক্সপেন্সিভ হয়ে যায়। এই ইনিশিয়েটিভটা একটা নোবেল ইনিশিয়েটিভ। কোনো পলিটিক্যাল পার্টি, কোনো অর্গানাইজেশন নয়, এটা সবার জন্য। আমরা বরাক ব্যক্তিতে যত সিটিজেন আছে সবার জন্য এটা খুবই দরকারি। এই ইনিশিয়েটিভটা 1987-এ শুরু হয়েছিল। স্বর্গীয় অ্যাডভোকেট উপেন্দ্র নারায়ণ ঘোষ, যিনি আমাদের মেটা ম্যাটারি বাবা, উনি ইনিশিয়েটিভ নিয়েছিলেন যে বরাক ব্যক্তি যাতে একটা হাইকোর্টের বেঞ্চ করা যায়। আমি আশা করি আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এটা কোনো সরকারের বিরুদ্ধে নয়, এটা কোনো সংগঠনের বিরুদ্ধে নয়, এটা হচ্ছে আমাদের অধিকার, লেজিটিমেট অধিকার, যেটাকে আমরা সরকারের কাছে উত্থাপন করব। আজকে যে সিগনেচার ড্রাইভ হবে, সেই সিগনেচার ড্রাইভে আমরা সবাই সহযোগিতা করব, পার্টিসিপেট করব। আমি আশা করি যদি আমাদের বরাক ভ্যালিতে একটা হাইকোর্টের বেঞ্চ হয়ে যায় তাহলে আমরা অনেক উপকৃত হবো, আমাদের সময় বাঁচবে। প্রয়োজন এবং আমরা সৌভাগ্য যে আজকে উনারই মেয়ে সুমিতা ঘোষ মোদী এখানে উপস্থিত আছেন এবং ওই 1987 থেকে শুরু করে আজ পর্যন্ত এই প্রচেষ্টা চলে যাওয়া চলছে। হ্যাঁ, একটাই কথা যে আগে এই যে প্রচেষ্টা ছিল এটা শুধু আইনজীবীদের মধ্যে সীমিত ছিল। আগে আমাদের বরাকবাড়ি, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এই জেলা যে আইনজীবীরা আছে এরা এটা চেষ্টা করে গেছে। কিন্তু এইবার আমরা দেখলাম যে এটা আইনজীবীদের তো ব্যাপার আছে, কিন্তু আইনজীবীদের যতটুকু লাভ হবে এর চেয়ে বেশি লাভ জনসাধারণের।